কলকাতা শহরের কাছেই ছিল ছোট্ট একটি সুন্দর গ্রাম, গোলাপগঞ্জ। চারদিকে সবুজ মাঠ, পুকুর, বাঁশঝাড় আর মাটির রাস্তা। গ্রামের মানুষগুলোও ছিল খুব ভালো মনে। এই গ্রামেই থাকতো রঞ্জিতের পরিবার। রঞ্জিত ছিল পরিবারের বড় ছেলে, আর তার আরো ভাই এবং দুই বোন ছিল। বাবা মারা যাওয়ার পর সংসারের সমস্ত দায়িত্ব এসে পড়েছিল রঞ্জিত। রঞ্জিত বিদেশে চাকরি করত, মাসে মাসে কষ্ট করে টাকা উপার্জন করে বাড়িতে পাঠাতো। তার একটাই স্বপ্ন ছিল, ছোট ভাই বোনগুলোকে পড়াশোনা করাবে, তাদের বিয়ে দেবে এবং নিজের পায়ে দাঁড় করাবে। রঞ্জিতের স্ত্রী মায়া ছিল অত্যন্ত সুন্দরী, শান্ত স্বভাবের এবং সংস্কারী মেয়ে। শ্বশুরবাড়ির সবাইকে নিজের পরিবার মতো ভালোবাসতো। সারাদিন ঘরে কাজ করেও কখনো কারো কাছে অভিযোগ করতো না। কিন্তু রঞ্জিতের মা সরলা দেবী ছিলেন ভীষণ কঠোর আর বদমেজাজি। মায়া কখন কি করছে, কি খাচ্ছে, কি রান্না করছে, সবকিছুর হিসাব রাখতেন তিনি। একদিন রঞ্জিত বিদেশ থেকে টাকা পাঠালো। সরলা দেবী বাজারে গিয়ে দুই ভাই আর দুই বোনের জন্য সুন্দর সুন্দর নতুন জামা কাপড় কিনে আনলেন। প্রত্যেকের জন্য দুই তিনটা করে কাপড় আনলেন। মায়া দূর থেকে সব দেখছিল। তার মনে একটু আশা জেগেছিল, হয়তো এবার তার জন্য একটি নতুন শাড়ি আন। কিন্তু সরলা দেবী বললেন, এই যে মায়া, তোর জন্য একটা শাড়ি রেখেছি, বেশি আশা করিস না, সংসারে তো অনেক খরচ। মায়া শাড়িটি হাতে নিয়ে দেখলো শাড়িটা পুরানো আর কিছুটা। ও মায়া মুখে হাসি এনে বলল, মা আমার জন্য এনেছেন, এটাই। এক বছর কেটে গেল। রঞ্জিতের পাঠানো টাকায় ছোট ভাইয়ের পড়াশোনা, বোনের বিয়ের খরচ, সংসারের বাজার সবই চলতে লাগলো। কিন্তু মায়ার জন্য নতুন শাড়ি এলো না। যে শাড়িটি সরলা দেবী এক বছর আগে দিয়েছিলেন, সেটিও অনেক জায়গায় ছিঁড়ে গিয়েছিল। মায়া রাতে একা বসে সুই সুতো দিয়ে শাড়ির ছেঁড়া অংশ সেলাই। দিন ছোট ননদের জন্ম। সরলা দেবী বললেন, মায়া কাল কিন্তু অনেক আত্মীয় আসবে, ভালো করে রান্না করবে আর সুন্দর একটি শাড়ি পরে থাকবি। মায়া চুপ করে নিজের বাক্স খোলার কাছে ভালো কোনো শাড়ি নেই, একটা পুরানো শাড়ি বের করলো। শাড়িটির আঁচল ছেঁড়া। সে অনেকক্ষণ সেটার দিকে তাকিয়ে রইল, তারপর নিজের হাতে আবার সেলাই করলো। পরদিন জন্মদিনের অনুষ্ঠানে সবাই নতুন নতুন পোশাক পরে এলো। রঞ্জিতের দুই বোন নতুন শাড়ি পরে এসেছিল, দুই ভাইও নতুন জামা পরে ঘুরছিল। আর মায়া সেই পুরনো ছেঁড়া শাড়িটাই পরে রান্নাঘরে দাঁড়িয়ে সবার জন্য রান্না করছিল। হঠাৎ পাশের বাড়ির এক মহিলা মায়াকে দেখে বললেন, মায়া তোমার শাড়িটা তো ছেঁড়া। মায়া মাথা নিচু করে মৃদু হেসে বলল, শাড়ি ছেঁড়া হলে কি হয়েছে কাকিমা, মানুষের মনটা যেন না ছেঁড়া। এটা শুনে মহিলাটি চুপ হয়ে গেলেন। ঠিক তখনই বিদেশ থেকে রঞ্জিতের ফোন এলো। মায়া ফোন ধরতেই রঞ্জিত বলল, মায়া সবাই কেমন আছে? মায়া হাসতে হাসতে বলল, সবাই খুব ভালো আছে, তুমি শুধু নিজের শরীরের যত্ন নিও। রঞ্জিত জিজ্ঞেস করলো, তোমার জন্য কি পাঠাবো? মায়া কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমার কিছু লাগবে না, তুমি তোমার ভাই বোনদের ভালো রেখো। কিন্তু সেই মুহূর্তেই রঞ্জিতের চোখে ভেসে উঠল তার স্ত্রীর পুরনো শাড়ির কথা। সে বুঝতে পারলো এতদিন সে পরিবারের সবার কথা ভেবেছে, কিন্তু যে মানুষটি তার পরিবারের জন্য নিজের সুখ বিসর্জন দিয়েছে, তার কথা একবারও জানতে চায়নি। রঞ্জিত সেদিন মনে মনে ঠিক করলো, আমার পরিবারের জন্য মায়া অনেক কিছু সহ্য করেছে, এবার থেকে তার চোখে আর কখনো অভাব জল দেখতে দেব না। শিক্ষা: যে মানুষটি নিঃস্বার্থভাবে পরিবারের জন্য ত্যাগ করে, তার ছোট ছোট চাহিদাগুলো অবহেলা করা উচিত নয়। কারণ নতুন কাপড় না থাকলেও মানুষ বাঁচতে পারে, কিন্তু আপনজনের অবহেলা হৃদয়কে ভিতর থেকে ছিঁড়ে দেয়।